আমার চার সন্তানই ইংলিশ মিডিয়ামে পড়ছে। আমার ছোট মেয়েকে কয়েকদিন আগে একটা নাম্বার পেয়েছে, আমাকে বললো সিগনেচার করতে হবে। আমি দেখলাম ও 6 পেয়েছে আউট অফ 10। আমি খুবই বিরক্ত হলাম, বললাম মা 6 আউট অফ 10 কেন? তখন সে আমাকে বললো বাবা এটা বাংলা, মানে বাংলাতে 6 আউট অফ 10 পাওয়া যায়, ইটস নট এ ক্রাইম। অন্য সাবজেক্টে খারাপ করলে এটা খারাপ, বাংলাতে খারাপ করলে সমস্যা নাই। সেই জন্য তোমাদের বাংলাতেই গল্প বলছি, বাংলাতেই কথা বলছি। যাই হোক, আমি একটু, তোমরা নিশ্চয়ই অনেক বক্তৃতা শুনেছো, অনেক বোর্ড হয়ে গেছো। আমি একটু নিজের কথা, তাদের সাথে খেলতাম নদীর মাঝখানে জেগে ওঠা চরের মধ্যে, অনেক ছেলেরা আসতো খেলতে, তাদের সাথে খেলতাম। তাদের অনেকে ম্যাট্রিক পাসও করে নাই, স্কুল লেভেল এডুকেশনও শেষ করে নাই। কিন্তু আমি খুব এই ছোট্ট কনফাইন্ড আর্নেস্ট হেমিংওয়ে পড়তাম, সমুদ্র কি এসে বুঝতে পারতাম। এই জন্য মুস্তাফা আলীর দেশে বিদেশে পড়তাম। সারা আছে, একটা হচ্ছে বিগ ডায়ামন্ড বিগ ডায়োমেট, একটা হচ্ছে লিটল ডায়োমেট। এই দুটো আইল্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 3.8 কিলোমিটার। সময়ের পার্থক্য হচ্ছে 21 আওয়ার্স। খুবই বিস্ময়কর ঘটনা, কিন্তু বিকজ ইন্টারন্যাশনাল টাইম লাইনটা এই দুটো আইল্যান্ডের মধ্যে দিয়ে গেছে। একটা আইল্যান্ড বিলংস টু সোভিয়েত ইউনিয়ন, রান নাও রাশিয়া, আর একটা আইল্যান্ড বিলংস টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরকম অনেক বিচিত্র কিছু জানতাম। আমার মনে আছে আমি গ্যালাক্সির উপর পড়তাম এবং খুব বিস্মিত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে আমি এখন যেই স্টারের যে লাইটটা দেখছি সেটা হয়তো কয়েক বিলিয়ন বছর আগে। আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি একটা ছোট গলির মধ্যে, খুবই ন্যারো একটা ওয়ার্ল্ডের মধ্যে থাকলেও প্রচুর পড়তাম এবং মনে হতো যে আমাকে অনেক বড় একটা পৃথিবীতে যেতে হবে, অনেক কিছু দেখতে হবে, এবং আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে আমার জীবনের এই লার্নিংটা তোমাদের বলি। আমি গোয়িং টু বি 60 ইন কাম। আমার মনে আছে একবার আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস, আমার বাসার সামনে ডেমনস্ট্রেশন হচ্ছিল, অনেক আহত ছেলেরা ছিল ওখানে। এটা রাতের বেলা ছিল, আমি ছুটে গেলাম তাদের ওখানে। পরে স্যারের সাথে তাদেরকে আমি মিটিংয়ের ব্যবস্থা করলাম। তাদের একটা ছেলে আমাদেরকে তার গল্প বলছিল। সে বলছিল যে সে একটা কতগুলো গাছের আড়াল থেকে তারা লুকিয়ে থাকতো। তারপর যারা পুলিশ আছে, আওয়ামী লীগের গুন্ডা আছে, যারা নির্বিচারে মানুষ হত্যা করছিল, তাদের তারা ঠিক করছিল। গাছের আড়াল থেকে বের হয়ে এসে গুলি করছিল, গুলি করছিল। তারপর গুলি করার সাথে সাথে তাকে আবার গাছের আড়াল থেকে ফিরে আসছে। তারপর ওটা কেন করছে? বলবো যেটা এই জন্য করছিলাম না, পুলিশের গুলি যেন শেষ হয়ে যায়, আমাদের পুলিশের জন্য গুলি শেষ হয়ে যায়। So that we can attack them back. আমরা যেন তারা পাল্টা আক্রমণ করতে পারি। আমরা এটা করতে আমাদের গুলি লাগবে। খুব নির্বিকারভাবে বলতো যে আমার তো 3-4 জন বন্ধু ওখানেই মরে গেছে, তারও তোকে গুলি লেগেছিল, একটা জিনিস দেখতে পাই না। আমার কাছে খুব বিস্ময়কর লেগেছিল। আমি বলছি এটা কেন করেছে? সে আমাকে বললো দেশের জন্য করেছে। আমার সাথে অনেকগুলো ছেলে মারা গিয়েছিল, জাস্ট ভুলতে পারতাম। আমার মনে হতো এই অত্যাচার, নিপীড়ন এটা শেষ হওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে মানুষের স্বপ্ন কি, মানুষ কী জন্য বাঁচে। এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা, এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড, এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে। এই ধরনের ঘটনা ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয়, রাজতন্ত্রের পতন ঘটে, স্বৈরাচারের পতন ঘটে এবং অত্যাচারী শাসকের পতন ঘটে, সভ্যতার বিকাশ হয় এবং তোমাদের মতো ছেলেরা, তোমাদের মতো মেয়েরা নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ পায়।